আপনি কি এই সুন্দর ডিজাইনের গোল জামাটি কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? আপনাকে আমি খুব সহজ নিয়মে শেখাবো, যেন আপনি শিখতে পারেন নিজের জন্য বা কাস্টমারের জন্য এই ডিজাইনের জামাটি তৈরি করে দিতে পারেন। এখানে ২ কালার কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদেরকে বডির পার্টটি কাটিং করে নিতে হবে। কাপড়টিকে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পর এখানে আরো একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে ৪ ভাঁজে ভাঁজ হয়ে গেছে। কাপড়টির বহর বেশি থাকার কারণে এক বহরে কিন্তু এখানে আমার বডির পার্টটি চলে আসবে। নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে। তো এখানে যে আমি হাফ বডিটি কাটিং করে নিব 18 ইঞ্চি লম্বা নিব, তাই 18 ইঞ্চি দিয়ে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এখানে এক্সট্রা নিচ্ছি। এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কাঁধের মাপটি নিতে হবে। তো এই গোল জামাটি আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে 44 ইঞ্চি। 44 ইঞ্চি বডির জন্য স্বাভাবিকভাবে কিন্তু কাঁধের মাপটি আমাদেরকে 7.5 ইঞ্চি নিতে হয়, তাই না? এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি নিতে হবে। তো 8 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এখানে কিন্তু ব্যান্ড গলা দেবো, এই জন্য কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন আর্মহোলের মাপটি নিতে হবে। এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি, ঠিক এই মাঝখানে থেকে আর্মহোলের মাপটি নিতে হবে। 44 ইঞ্চি বডির জন্য আর্মহোলের মাপটি এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। এরপরে বডির মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে, পেটের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং কোমর মানে হিপের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 44 কে 4 ভাগ করলে কত হচ্ছে? 11 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিব। এরপর এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপটিও করে নিতে হবে। এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এই মার্জিনগুলো এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই হাফ বডিটি কাটিং করতে হবে। এবং এই সাইডে হাফ ইঞ্চি ডাউন করে আমাদেরকে কাটিং করতে হবে। এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখানে আমি ব্যান্ড গলা দেবো, এই জন্য পার্ট দুটো আমাদেরকে আলাদা করে নিতে হবে। তো এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, এখানে হাফ ইঞ্চি কাপড় আবারও কাটিং করে ফেলে দিতে হবে সামনের পার্টটি থেকে। যেহেতু এই জামাটি একদিকে পড়বে এই জন্য এখানে আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। এখানে থেকে হাফ ইঞ্চি কাপড় দেখুন এইভাবে ভিতরে আমাদেরকে মার্জিন করে কাটিং করে ফেলে দিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে ঠিক মাঝখানে এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে। শুধু সামনের পার্টটি এই মাঝখানে এইভাবে কাটিং করে নিতে হবে। এই পার্টটিকে এখানে সাইডে সরিয়ে রাখবো। এই পিছন পার্টটি এখানে আবারও নিতে হবে। এইভাবে পিছন পার্টটি নেওয়ার পর এখন গলার পাশের মাপটি নিতে হবে। তো গলার পাশে এখানে আমি 6.5 ইঞ্চি নিব। 6.5 ইঞ্চি 2 ভাগ করলে কত হচ্ছে? 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে মার্জিন করব এবং এখানে 1 ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করতে হবে। এবং এতটুকু অংশই দেখুন এভাবে রাউন্ড করে নিতে হবে। নেওয়ার পর এখানে কাটিংটি করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এখন আমাদের কিন্তু নিচের ঘেরটি কাটিং করে নিতে হবে। তো এই গোল জামার নিচের ডিজাইনের কাপড়টি আমি সর্বমোট এখানে 5 ইঞ্চি দিব, এই জন্য সেলাই মার্জিন সহ এখানে 6 ইঞ্চি কাটিং করে নিচ্ছি আমি। এবং এই মার্জিনটাকে টেনে নিতে হবে। এই দুইটি টুকরো আমরা নিচে জয়েন্টে দিয়ে নিব। তো এখানে যে 1 কালার কাপড়টি আছে, কাপড়টি এভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা এখানে একখানে করে নিতে হবে। নেওয়ার পর এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। তো এখানে যে আমি কাপড়গুলো দিয়ে এই জামাটি কাটিং করতেছি, এটা কিন্তু হচ্ছে 3 হাত বহরের কাপড়। কাপড়ের খাড়া দিক এবং আড়া দিক আপনি কিভাবে বুঝবেন? দেখুন এই সাইডে কিন্তু পায়ের আছে, এই দিকে কিন্তু আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে। এদিকে যতই বহর থাকুক না কেন আপনাকে লম্বা মাপটি এদিকেই নিতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী নিচের ঘেরটি এখন নিতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচের ঘেরটি এখানে আমি কত ইঞ্চি নেব? এখানে সর্বমোট 19 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 19 ইঞ্চি। তো এইভাবে আপনি ডাবল ভাঁজ করে 19 ইঞ্চি এইভাবে এক ভাঁজে নিয়ে নেবেন। ওকে। তো এখন সর্বমোট আমাদের লম্বা মাপটি নিতে হবে। সর্বমোট লম্বার মাপটি নেওয়ার যে নিয়ম, আমি হাফ বডিটি কত ইঞ্চি লম্বা নিয়েছি? 18 ইঞ্চি এবং নিচে যে একটি ডিজাইনের কাপড় নিয়েছি সেটা নিয়েছি 5 ইঞ্চি। 5 এবং 18 কত ইঞ্চি হচ্ছে? 23 ইঞ্চি।
এই 23 ইঞ্চি তাহলে লম্বা থেকে বাদ দিয়ে আমাদেরকে এখন এই ঘেরের অংশটি কাটিং করে নিতে হবে। এই জন্য নিচে এখানে মার্জিন করতে হবে। এইভাবে মার্জিন করে আঁকা বাঁকা অংশ থাকলে অবশ্যই আপনাকে কাটিং করে ফেলে দিতে হবে। তো আমি নিচের যে জয়েনের কাপড়টি নিয়েছি সেই কাপড়টি নিয়েছি 5 ইঞ্চি এবং হাফ বডিটি নিয়েছি কত 18 আর 5 আমি যদি হিসাব করি কত হচ্ছে 23। এই 23 ইঞ্চি ফিতা এখান থেকে বাইরে বাদ দিয়ে এইভাবে রাখতে হবে। রেখে এখন আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু আপনার লম্বা মাপ নেওয়ার প্রয়োজন ততটুকু আপনাকে নিতে হবে। তো এই জামাটি আমি 46 ইঞ্চি লম্বা তৈরি করব, 46 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিব। এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে। নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এই হাফ বডিটি এখানে রাখতে হবে। এইভাবে রেখে এখানে আর কোমরের মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে যে কাটিং করার পরে কোণাটি দেখুন একটু কিন্তু ঝুলানো দেখা যাচ্ছে, তাই না? এদিকে আমাদেরকে 1 ইঞ্চি কাপড় এইভাবে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করে নেওয়ার পরে যদি আপনি সেলাই করেন তাহলে কোণাটি আর কখনো ঝুলে পড়বে না। আর এই ধরনের যদি আপনি বেশি বহরের কাপড় দিয়ে খাড়া অংশটি এদিকে রেখে যদি একটি গোল জামা তৈরি করেন, সেই গোল জামাটির মাঝখানে বা সাইডে কখনো ঝুলে পড়বে না। এবং এই হাফ বডিটি এখানে আমাদেরকে সেট করতে হবে। এইভাবে বর্ডারের জন্য কাপড়টি কাটিং করে নিতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড় দিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। তো নিচে পট্টি দেওয়ার জন্য কতটুকু কাপড় নিয়েছি, পাশে 6 ইঞ্চি, তাই না? সেলাই মার্জিন বাদ দিয়ে 5 ইঞ্চি থাকবে। একই মাপে হাতার জন্য আমাদেরকে এখানে 6 ইঞ্চি কাপড় কাটিং করে নিতে হবে। এই কাপড়টি হাতের মুখে সেট করতে হবে। এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো এই পট্টিটি কত ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চি। 5 ইঞ্চি ফিতা বাইরে রাখতে হবে, রেখে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এই হাতাটা আমি 17.5 ইঞ্চি লম্বা নিচ্ছি, 17.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। বডির আরমোলটি মেপে যত ইঞ্চি আসবে হাতের আরমোলটি ঠিক আপনাকে তত ইঞ্চি নিতে হবে, এইভাবে আড়াআড়ি করে। এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে। এবং আরমোলের জন্য দেখুন এখান থেকে রাউন্ড শেপটি করে নিতে হবে। হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে। এবং এই মার্জিনটাকে দেখুন এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। যেহেতু বডির পার্টে আমি তালপাট কাটিং করেছি এই জন্য হাতেও কিন্তু আমাদেরকে তালপাটটি কাটিং করতে হবে। এখানে থেকে হাফ ইঞ্চি কাপড় এইভাবে আমাদের কাটিং করে নিতে হবে। কোন পার্টগুলোর সাথে কোন পার্টগুলো জয়েন হবে আমি দেখিয়ে দিচ্ছি। সেলাই যদি করে দেখাবো এই ডিজাইনটি আপনি খুব সহজে শিখতে পারবেন। যে কোনো ডিজাইন যখন আপনি শিখতে যাবেন, কাটিংটি না যতটুকু গুরুত্বপূর্ণ, সেলাইটি যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে না পারেন তাহলে সেই ডিজাইনটি কিন্তু আপনি কখনো তৈরি করতে পারবেন না। তো এইভাবে জামাটি কাটিং করা হয়ে গেলে এখন আমাদেরকে ব্যান্ডটি কাটিং করতে হবে। এই জন্য এই বখমটিকে এইভাবে একটি ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে দেখুন বরাবর এখানে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই ব্যান্ডটি আমরা কত ইঞ্চি লম্বা নেব, আপনি 16 ইঞ্চি লম্বা নেবেন। তো এইভাবে সোজা মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন এখান থেকে পিছন পাটের গলাটি আমি পিছন পাটের যে মাপটি নিয়েছি কত 3.25 ইঞ্চি। তো এখানে 3.25 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এবং ব্যান্ডটি পাশে কত ইঞ্চি চওড়া নেব, এখানে 1 ইঞ্চি চওড়া নেব। এইভাবে মার্জিনটি করে আমাদেরকে কাটিংটি করতে হবে। তো এই ব্যান্ডটি কিন্তু আমাদেরকে এইভাবে কাটিং করে নিতে হবে। তো এই ব্যান্ডটি কাটিং করার পরে এই ধরনের টুকরো কাপড়ের উপরে আপনি সেলাই দিয়ে আটকে নিয়েও এই ব্যান্ডটি তৈরি করতে পারেন এবং আয়রন মেশিন দিয়েও আটকে আপনি ব্যান্ডটি তৈরি করে নিতে পারেন। তো জামাটি সেলাই করার জন্য যে পার্টগুলো নিয়েছি, পার্টগুলো যে কোনো একটি সাইডে সুন্দর করে আমাদেরকে গুছিয়ে রাখতে হবে। তো
তো সর্বপ্রথম এখানে নিচের ডিজাইনের জন্য যে কাপড়টি নিয়েছি এরকম দুইটি পার্ট, তাই না? এই পার্ট দুটি আমাদেরকে সাইডে সরিয়ে না রেখে এই পার্ট দুটি সর্বপ্রথম আমরা এখানে সেলাই করে নিব। ওকে, তো এখানে যে পার্ট দুইটি নিয়েছি এই পার্ট দুটির যে কোনো একটি মাথা আমাদেরকে এইভাবে দুইটি ভাঁজ করে বরাবর সেলাই করে নিতে হবে। সাধারণত আমরা যে হ্যাম করে নেই এই কাপড়টিও একই নিয়মে হ্যাম সেলাই করে নিতে হবে এইভাবে, এবং প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন রেখে বরাবর এইভাবে হ্যাম সেলাইটি করে নিতে হবে। একই নিয়মে কিন্তু দুইটি নিচের অংশে আমাদেরকে সেলাই করে নিতে হবে। এরপর যে কাজটি করতে হবে এই ঘেরের অংশটি আমাদেরকে নিতে হবে, ঘেরের অংশের নিচের দিকটি এদিকে নিয়ে আসতে হবে, এইভাবে ওপেন করে সুন্দর করে রাখতে হবে এবং এই ডিজাইনের কাপড়টি এইভাবে মিল করে রাখতে হবে। এইভাবে মিল করে রেখে 1 ফিট মার্জিন রেখে এখান থেকে বরাবর এই সেলাইটি ধরতে হবে। এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে বরাবর একটি সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে অ্যাটাচ করা হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে ঘেরের যে মূল অংশটি আছে এই অংশটির উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে। তো বরাবর এই চাপ সেলাইটি এইভাবে দিয়ে নিতে হবে। একই নিয়মে কিন্তু দুইটি ঘেরের নিচের অংশে আমাদেরকে এই ডিজাইনের কাপড়টি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এবং চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আরেকটি পার্ট আমি আগে সেলাই করে নিয়েছি, তো একটি পার্টে আপনাকে জাস্ট আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে দুইটি পার্ট সেলাই করে নেওয়ার পরে সাইডে সরিয়ে রাখতে হবে। হাতের মুখের জন্য যে ডিজাইনের কাপড়টি নিয়েছি একই নিয়মে দেখুন এখানে আমাদেরকে হাতের মুখের অংশটি ফার্স্ট টাইমে সেলাই করে নিতে হবে। তো একই নিয়মে এখানে এইভাবে কাপড়টি একটি ভাঁজ করতে হবে, এরপরে আরো একটি ভাঁজ করতে হবে, দুইটি ভাঁজ করে বরাবর এই সেলাইটি দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে আরেকটি অংশ নিতে হবে, একই নিয়মে বরাবর এই সেলাইটি দিতে হবে। এইভাবে দুইটি পার্ট সেলাই করা হয়ে গেলে হাতের পার্টগুলো আমাদেরকে নিতে হবে, নেওয়ার পরে এইভাবে মিল করে রাখতে হবে। 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আমাদেরকে। তো এই গোল জামার ডিজাইনটি আশা করি আপনাকে অনেক ভালো লাগবে, খুব সুন্দর একটি ডিজাইন, খুব সহজ নিয়মে আপনাকে কাটিং ও সেলাইটি করে দেখাচ্ছি যেন আপনি শিখতে পারেন, নেক্সট টাইম থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য এই ডিজাইনটি আপনি তৈরি করতে পারেন। এরপরে এইভাবে দেখুন পার্টটিকে উল্টিয়ে নেওয়ার পরে ডিজাইনের যে কাপড়টি আছে এই কাপড়টির উপর এখানে চাপ সেলাইটি দিতে হবে। তো একই নিয়মে এই হাতের অংশতে আমাদেরকে চাপ সেলাইটি দিতে হবে, বরাবর এই সেলাইটি এইভাবে দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এই হাতা দুটি আমাদেরকে যে কোনো একটি সাইডে সরিয়ে রাখতে হবে, সুন্দর করে এইভাবে ভাঁজ করে রেখে দিতে হবে। দেখুন অবশ্যই তাল পাটটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর এখানে বডির পার্টটি নিয়ে নিতে হবে। বডির পার্টের যে কাজটি করতে হবে আমাদেরকে সামনের পার্টটি ফার্স্ট টাইমে নিতে হবে। দেখুন এখানে আমাদেরকে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং উপর থেকে এখানে 9 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। 9 ইঞ্চিতে মার্জিন করে এইভাবে ফিতাটি রেখে আড়াআড়ি করে এতটুকু অংশ এইভাবে মার্জিনটিকে টেনে নিতে হবে এবং এই কাপড়টি এইভাবে রেখে দেখুন মিল করে রেখে এতটুকু অংশ আমাদেরকে এইভাবে কাটিং করে নিতে হবে। তো বরাবর এতটুকু অংশ এখানে কাটিং করে নিতে হবে সোজা করে। কাটিংটি করে নাও কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এইভাবে 2 ইঞ্চি মার্জিন করে নিয়ে আমাদেরকে এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে 2 ইঞ্চি করে মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। তো এখানে কিন্তু আপনি পেস্টিং বক্রমে ব্যবহার করতে পারেন, আমি কাপড় দিয়ে ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি কারণ সবার বাসায় তো আর বক্রম থাকে না, এই জন্য আমি কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টো দিকে এই ডিজাইনের কাপড়টি রাখতে হবে। এই ডিজাইনের কাপড়টি এইভাবে রেখে 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিতে হবে আমাদেরকে। তো এইভাবে সুন্দর করে মিল করে এই সেলাইটি দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে দেখুন এইদিকে উল্টিয়ে নিয়ে এই কাপড়টির উপরে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে এবং কাপড়টিকে একেবারে ভাঁজ করে এইদিকে নিয়ে আসতে হবে। আসার পরে যে কাজটি করতে হবে মাথা দিয়ে আপনাকে একটি চাপ সেলাই দিতে হবে, আমি যে নিয়মে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটি একেবারে মাথা দিয়ে এভাবে বরাবর দিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এখানে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করে এইভাবে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এইভাবে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়েও আপনি ভাঁজটি আগে করে নিতে পারেন, তারপরে সেলাইটি করবেন, তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো একেবারে মাথা দিয়ে কিন্তু এই সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এই পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো। আরেকটি পার্ট আছে সামনের কিন্তু এরকম দুইটি পার্ট, যেহেতু মাঝখানে আমি কাটিং করে নিয়েছি একই নিয়মে এই পার্টটি এইভাবে রেখে 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। একই নিয়মে এদিকে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, কাপড়টি একেবারে ভাঁজ করে এদিকে নিয়ে আসতে হবে।
তো এইভাবে যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, একটু সময় নিয়ে তৈরি করবেন, দেখবেন কাজটি আপনার অনেক সুন্দর ফিনিশিং হবে। তো এই মাথা দিয়ে এখানে একটি চাপ সেলাই দিতে হবে। যে কোনো কাজ যখন আপনি করবেন তাড়াহুড়ো না করে স্লোভাবে করার চেষ্টা করবেন, সেই কাজটি দেখবেন অনেক সুন্দর হবে, দেখতেও অনেক ভালো লাগবে। একই নিয়মে 1/2 ইঞ্চি কাপড়ে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে একেবারে মাথা দিয়ে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ এইভাবে সুন্দর করে মিল করে সেলাইটি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করব আমরা, এই দুইটি পার্ট এইভাবে মিল করে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটি, তাই না? তৈরি করার পরে কিন্তু এই ডিজাইনটি সত্যি অসাধারণ দেখা যাবে, খুব সুন্দর দেখা যাবে। এইভাবে নিচ থেকে মিল করে রেখে, তো দেখুন এখানে 2 সুত পরিমাণ সেলাই মার্জিনে কাপড় উপরে রেখে এইভাবে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে সেলাইটি স্লোভাবে আপনাকে মিলঝিল করে কিন্তু সেলাইটি দিতে হবে, যেন এলোমেলো না হয়। এইভাবে এসে যেখানে আমরা ঠিক আছে 9 ইঞ্চিতে মার্জিন করেছি সেখানে এনে সেলাইটি ঠেকিয়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু সামনের পার্টটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, পিছন পার্টটি রাখতে হবে। এই পিছন পার্টটির উপরে এখন সামনের পার্টটি এভাবে রাখবো, রেখে এখানে আমাদেরকে শোল্ডারটি জয়েন দিতে হবে। এই দিক থেকে মিল করে নিয়ে আমাদেরকে জয়েন্টটি শুরু করতে হবে, এবং শোল্ডারটি জয়েন্টটি দেওয়ার সময় সেলাই শুরুতে এবং শেষে খুব ভালো করে বাঁধ দিতে হবে, যেন সেলাইটি কখনো খুলে না যায়। তো একটি সাইড এভাবে জয়েন্টটি দেওয়া হয়ে গেলে অপর সাইডটি একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। অবশ্যই এখানে 2টি সেলাই দিবেন, আমি কিন্তু একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এখানে যে ব্যান্ডটি কাটিং করে নিয়েছি, এই ব্যান্ডটির এই অংশটি কিন্তু আমাদেরকে মুড়িয়ে সেলাই দিতে হবে। আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিয়েছি, আপনি কিন্তু সেলাই দিয়েও এইভাবে আটকে নিতে পারেন। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে, দেখুন এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে, এবং এখানে আরো একটি টুকরো কাপড় নিতে হবে। এই টুকরো কাপড়ের উপরে এই ব্যান্ডটি রাখতে হবে, রেখে এই মাপে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এই সাইডটি আমাদেরকে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। দেখুন আমি কি নিয়মে সেলাইটি করতেছি, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আপনি খুব সহজে শিখতে পারবেন। তো এইভাবে বক্রমটির কাজ ঘেঁষে বরাবর এই সেলাইটি দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে দেখুন এক্সট্রা যে কাপড়টি আছে আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে। এভাবে সুন্দর করে 1 ফিট মার্জিন সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে। দেওয়ার পরে ব্যান্ডটিকে এভাবে ঠিক মাঝখানে ভাঁজ করে চিহ্ন দিয়ে নিতে হবে কেচি দিয়ে কেটে, এবং এইভাবে রাখতে হবে ব্যান্ডটি। এই ব্যান্ডের মাপে কিন্তু এখন আমাদেরকে এই গলাটি কাটিং করতে হবে। এইভাবে আপনাকে মেপে চিহ্ন দিয়ে তারপরে কাটিংটি করতে হবে। এবার চক দিয়ে চিহ্ন দেওয়ার পরে দেখুন আমি কি নিয়মে কাটিংটি করতেছি। এইভাবে কেচিটির মাধ্যমে গোল রাউন্ড করে কাটিংটি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যান্ডটির সাথে খুব সহজে এখানে মিলটি হবে। আবারও কাটিং করার পরে এখানে মেপে দেখতে হবে অ্যাকুরেট হয়েছে কিনা। এরপরে বডির পার্টটি এইভাবে উল্টো দিকটি উপরের দিকে রেখে ওপেন করে রাখতে হবে, এবং এই ব্যান্ডটিকে এদিকে উল্টিয়ে নিয়ে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। 1 ফিট মার্জিনটিকে বরাবরই সেলাইটি দিতে হবে, এবং এই সেলাইটি দেওয়ার সময় একটু স্লোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি তাড়াহুড়ো করে সেলাইটি আপনি দিতে চান তাহলে ব্যান্ডটি কিন্তু আপনি সুন্দরভাবে মিল করতে পারবেন না। তো এইভাবে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই ব্যান্ডটির যে মাথাটি আছে এই মাথাটি এখন সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে। তো যারা একেবারে নতুন আছেন এইভাবে ব্যান্ড সেট করবেন, তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। একটি সাইড এইভাবে সেলাই দিয়ে আটকানো হয়ে গেলে অপর সাইডটি একই নিয়মে সেলাইটি দিয়ে আটকে নিতে হবে। এইভাবে দুইটি সাইড আমাদেরকে সুন্দর করে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এরপরে এই ব্যান্ডটিকে এইভাবে দেখুন ওপেন করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এইদিকে উল্টিয়ে নেওয়ার পরে এই ব্যান্ডটির উপরে আমাদেরকে একটি সেলাই দিতে হবে। ব্যান্ডটি আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটিকে ঢেকে এই ব্যান্ডটি এইভাবে রেখে বরাবর এই সেলাইটি আমাদেরকে ঘুরিয়ে 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 দিতে হবে। আশা করি এই ধরনের রাউন্ড ব্যান্ড ফুল ব্যান্ডগুলো কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে আপনি এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। তো এইভাবে ব্যান্ডটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, এখানে কিন্তু হাতাটি সেট করতে হবে। এই জন্য হাতাটি আমাদেরকে এখন নিয়ে নিতে হবে। তো বডির পার্টটি এইভাবে রাখতে হবে, রাখার পরে এখানে হাতাটি আপনাকে নিতে হবে। ডাইন এবং বাম এই জিনিসটা লক্ষ্য রেখেই কিন্তু আপনাকে সেলাইটি শুরু করতে হবে। শোল্ডারে যে সেলাই দিয়েছি এবং হাতের মাঝখানে কেচি দিয়ে কেটে যে চিহ্ন আছে সেখান থেকে মিল করে নিয়ে আর্মহোলের একেবারে মাথা থেকে এইভাবে সেলাইটি শুরু করতে হবে। এখানে 2 সুত বা 3 সুত পরিমাণ মার্জিন রেখে বরাবর এই সেলাইটি আমাদেরকে এইভাবে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে।
যখন আপনি একটি হাতা সেট করবেন, হাতায় কিন্তু অবশ্যই আপনাকে 2টি সেলাই দিতে হবে। আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং একই নিয়মে কিন্তু 2টি হাতা সেট করতে হবে, তাই একটি হাতা আপনাকে সেট করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে সেলাইটির উপরে আঙ্গুল দিয়ে চাপ দেবেন। তো হাতাটি সেট করার পরে কিন্তু দেখতে এরকমটা দেখা যাবে। এখন ঘেরের অংশটি আমাদেরকে নিতে হবে। এই ঘেরের অংশটি এইভাবে ওপেন করে রাখবো। রাখার পরে বডির পার্টটি এইভাবে আমরা এখানে মিল করে রাখবো। রেখে এখান থেকে দেখুন সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে। তো এখানে যতটুকু সেলাই মার্জিন রেখেছেন কাটিং করার সময় ততটুকু মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিতে হবে। অবশ্যই এখানে আপনাকে 2টি সেলাই দিতে হবে। তো এইভাবে ঘেরের অংশটি একটি সাইডে অ্যাটাচ করা হয়ে গেলে আরেকটি ঘেরের অংশ আমরা এখন পিছন পাটে অ্যাটাচ করব সেলাই দিয়ে। তো এইভাবে পিছন পাটটি নিয়ে নিতে হবে এবং এইভাবে মিল করে রাখতে হবে। একই নিয়মে মিল করে রেখে এইভাবে বরাবর এই সেলাইটি দিয়ে এখানে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এই বডির পার্টটিকে একেবারে ওপেন করে রাখতে হবে। দেখুন এইভাবে ঘেরে অংশটি সেট করার পরে কিন্তু দেখতে এরকমটা দেখা যাবে। এরপরে এইভাবে রাখতে হবে, রেখে এখানে বডির সাইডে সেলাইটি দিতে হবে। অবশ্যই আপনাকে ফিতা দিয়ে মেপে বডির মাপ, হাতার মাপ, কোমরের মাপ এই মাপগুলো অ্যাকুরেট করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। এই ডিজাইনের গোল জামাটি কিভাবে সহজ নিয়মে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে এবং এখানে আসলে একটি বেল্ট আপনি দিতে পারেন। তো এখানে আমি একটি বেল্ট আগে তৈরি করে নিয়েছি। তো এই ভিডিওতে কিন্তু এই গোল জামাটি কাটিং ও সেলাই আমি খুব সহজ নিয়মে আপনাকে শেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনিও শিখতে পেরেছেন এবং কাপড়ের হিসেবটি যদি আপনি বুঝতে না পারেন, কত ইঞ্চি লম্বা তৈরি করবেন, কত ইঞ্চি বডির মাপ, এই মাপগুলো লিখে আপনি কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাকে কাপড়ের হিসেবটি বুঝিয়ে দিব। আপনি যদি শুধু বডির মাপ লিখে কমেন্ট করেন বা শুধু লম্বার মাপ লিখে কমেন্ট করেন তাহলে কাপড়ের হিসেবটি কিন্তু ঠিকঠাক মতো দিতে পারবো না। তো এই পাশেও আমাদেরকে বরাবর এইভাবে একই নিয়মে সেলাইটি দিতে হবে। তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের জামাটি তৈরি করা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জামাটি কিন্তু তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। বুকে এখানে আপনি শো বোতাম দিয়ে দিতে পারেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা